শুভ দুপুর, নমস্কার। মিষ্টি হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সেদিন তো তোমাদের দিকে আর ভিডিওটা কন্টিনিউ করে দেখাতে পারলাম না, তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো একটু এক ঝলক তোমরা দেখে নাও। তো দেখো, তারপর দুপুরবেলা এখানে তো তোমাদের দিকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, তো চেকিং করছিল। দেখো এখন আমাদের এখানে চেকিং টেকিং সব হয়ে গেছে, তো শুরু হয়ে গেছে। তো চলো, একদম বিকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আগের মণ্ডপটাও তৈরি হয়ে গেছে, আর এটা তো পেছনে থাকবে, তো এটাও তৈরি হয়ে গেছে। একদম দেখো সন্ধ্যাবেলায় চলে আসলাম। তো দেখো ঠাকুর নিয়ে চলে এসেছে, জানো তো, ওই যে মন্দির থেকে, সামনের যে মন্দির আছে ওইখান থেকে যে গণেশ ঠাকুরটা বড়, সেই গণেশ ঠাকুরটা মানে সব দিন যেটা থাকে সেই ঠাকুরটাকে নিয়ে এসেছে। দেখো, তো প্রচণ্ড না ওদের কষ্ট হচ্ছিল তোলার সময়, তো অনেকগুলো লোক এসছিল, তো প্রচণ্ড ভারী, তো সেই জন্য জানো তো প্রচণ্ড ভারী ওটা, মানে পাথরের একদম। আর ওই যে পাশে দেখছো টেম্পুতে ছোট ছোট, ওগুলো হচ্ছে সকলের বাড়িতে, মানে ওই পাশাপাশি যাদের মানে দেশের বাড়ির ঘর আছে তাদের ওইগুলো হচ্ছে নিজস্ব ঘর, যাদের তাদের যে গণেশ ঠাকুর বসেছিল সেগুলো ওতে করে নিয়ে গিয়ে ভাসিয়ে দেয় একসাথে। তো দেখো, তোলার জন্য প্রচণ্ড পরিমাণে ওরা জানো তো কষ্ট হচ্ছিল, কারণ গাড়িটা না একদিকে হেলে গিয়েছিল। যখন গণেশ ঠাকুরটা তুলবে ভাবছে, সকলে মিলে যখন ওই গাড়িটায় উঠেছে, আর গাড়িটা না একদিকে হেলে গিয়েছিল। তো যাই হোক, দেখো অনেক কষ্টে দেখো গাড়িটাতে তুলছে এখন। এই দেখো, আর একটু কিছু হয়ে গেলেই তো ভয়, তো সেই জন্য অনেকগুলো লোক দেখো দাঁড়িয়েছিল, ধরে রেখেছিল, আর বাচ্চারা দেখো খুব আনন্দ করছিল। তো দেখো তোমরা, তো এরকমভাবেই ওইটা ঠাকুরটাকে মাঝখানে রেখে বাকি ছোট ছোট যে ঠাকুরগুলো আছে সেগুলোকে বাকিগুলোকেও সাজিয়ে দেবে পরপর। তো তোমরা দেখতে থাকো। তো দেখতে দেখতে 10 দিন কেটে গেল। গণেশ পূজা এদের তো সব থেকে বড় মারাঠিদের গণেশ পূজায়। তো দেখো, দেখতে দেখতে গণেশ পূজার 10 দিন কেটে গেল। ওদের ওদের না খুব মন খারাপ হয়ে যায়, জানো তো। তো যারা ঘরে রাখে গণেশ ঠাকুর, ছোট ছোট নিয়ে আসে পূজা করে, তো 10 দিন তো আর মুখের কথা নয়, 10 দিন মানে 10 দিন, অনেকগুলোই দিন ঘরে মানে ডেকোরেশন করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসে। আবার যেদিন যাওয়ার সময় হয় সেদিন ওরা না অনেকের আবার কান্নাও পেয়ে যায়। তো আমি দেখেছি অনেককেই কান্না করতে। যাই হোক, সেই জন্যেই বললাম। তো আমাদেরও যেমন দুর্গাপূজা আসলে খুব আনন্দ, তারপরে কষ্ট হয়ে মানে চলে গেলে, শেষ হয়ে গেলে কষ্ট হয়। তো দেখো, সন্ধ্যাবেলায় একদম আমাদের বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়েছে। তো এটাই হচ্ছে ওই গলিটা দিয়ে ঘুরে অন্য একটা মানে মেন রোডের দিক করে যাবে। তো দেখো সুন্দরভাবে সাজিয়ে এখন দেখো নিয়ে যাচ্ছে বোম ফাটিয়ে। তো এত বাজি ফাটাচ্ছিল, তো সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ মানে ডিজে বাজছিল, তো কপিরাইট এসে যাবে। তো সেই জন্য দেখো এত সুন্দর বাজি ফাটাচ্ছিল। তো আমার মামাম তো আমার কোলেই ছিল, আর এটা আমাদের বিল্ডিংয়ের ওপর মানে ওপরে ফাটাচ্ছে, তো সেই জন্য দেখো আমরা বিল্ডিংয়ের নিচেই একদম দাঁড়িয়ে আছি, সেই জন্য সব কিছু দেখো তোমাদের দিকে দেখাতে পাচ্ছি। তো দেখো আগে আরও ধামাকা ধামাকা মুহূর্ত রয়েছে। তো আমার মানে আমরা দুজনেই একটু চলে এসেছিলাম সেজে গুজে তাড়াতাড়ি করে। তোমাদের বিল্ডিংয়ের এখনও কেউ আসেনি জানো তো দেখতে। তো আমি আর আমার মাম্মামি আসছিলাম দেখতে। দেখো এখানে বাজিগুলো ফাটানো হচ্ছে, কত রং বেরঙের, আকাশে মানে রঙের একদম ছিটা ছড়িয়ে উঠছে। দেখো দেখতে খুব সুন্দর লাগে। আমার মাম্মামকে ভয় লাগে, তবুও দেখো এটা সামনে থেকে দেখছে বলে না অতটা ভয় লাগে না। ও শব্দ শুনলে প্রচণ্ড ভয় করে। আর এগুলো কি জানো তো, দূর থেকে ফাটলে একটা শব্দ হয়, কিন্তু সামনে অতটা শব্দ হয়নি, আলোগুলো দেখা যায়। তো আমার মাম্মাম সেগুলোই উপভোগ করছে। তো দেখো তোমরা, তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। দেখো, আর এই যে দেখো খুব সুন্দর করে সাজাচ্ছে। আর দেখো ওরা না সাজাচ্ছিল, তো যে রূপার সব জিনিস পরিয়ে দিয়েছে, রূপা সোনা যেগুলো থাকে গণেশ ঠাকুরের, তো সেগুলো সব পরিয়ে দিয়েছে আর সাজিয়ে দিয়েছে সুন্দরভাবে একদম। তোমাদের দিকে পরে দেখাচ্ছি চলো। আর এই যে দেখো ছোট্ট ছোট্ট গণেশ ঠাকুরগুলো, এগুলোও ওদের সাথেই যাবে।
তো দেখো গাড়ি করে, এটা হচ্ছে ট্রাক্টর গাড়ি, ট্রাক্টর গাড়িটাকে এরকম করে সাজিয়েছে। এই দেখো সামনে থেকে দেখাচ্ছি, দেখো এই যে ছোট ছোট গণেশ ঠাকুরের উপরে যে বড় গণেশটা, ওটাই হচ্ছে সব থেকে বড় গণেশ। এইখানে দেখো ত্রিশূল টিরশূল এগুলো সব রূপার, জানো তো এই ঠাকুরের মানে সকলে এখানে তো দেশে ঘরের লোক আছে, তারা সব বানিয়ে দিয়েছে ঠাকুরকে মূর্তি। ওই যে দেখো মুকুটটা, ওটাও হচ্ছে রূপার। তো যাই হোক তোমরা দেখো খুব সুন্দর ঠাকুরটাকে লাগছে, দারুণ লাগছে। তো দেখো তারপরে এসেছিলাম ডিজের সামনে, তো ওইখান থেকে আবার একটু এগিয়ে আসতে হয়েছে। তো এসে এই যে দেখো ডিজে বাজছে এখানে, আর অনেকে নাচ করছিল। তো সেই জন্য আমি সাউন্ডটা একটু বন্ধ করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো ওদের নাচানাচি হোক। আর এদিকে মেয়েদের চলছিল পাগড়ি বাঁধা, ওদের তো পাগড়ি বাঁধাই একটা শ্রেয়। তো দেখো তারপরে না বাইরে চলে আসছিলাম, মানে আমাদের বিল্ডিংয়ের কাছে আবার চলে আসছিলাম, তো ও নিয়ে যাবে এবার গাড়িটা। তো সেই জন্য দেখো সুন্দর করে ধরে রেখেছে যাতে পড়ে না যায়, জানো তো মানে গাড়িটা তো ঢাক্কর লাগলেই পড়ে যেতে পারে, সেই ভয়ে ঠাকুরটাকে দুজনে দেখো দুপাশে ধরে রেখেছে যাতে ধাক্কা খেয়ে পড়ে না যায়। কারণ বাঁধা টাধা তো কোনো কিছুই নেই, আর বাঁধতেও পারা যাবে না, তো সেই জন্য দেখো চলে যাচ্ছে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর মণ্ডপটাও মানে সাজিয়েছে খুব সুন্দর করে, দেখো ঝাড়বাতি টাড়বাতি দিয়ে সাজিয়েছে। যাই হোক পরের বছর এখানে থাকলে আবার দেখতে পাবো, তোমাদের সাথে আবার শেয়ার করব। এই বছরের মতো এইখানেই মানে এই পর্যন্ত, মানে আমি যতদিন আসছি দেখছি। আর এই গণেশ ঠাকুরের খাওয়ান কিন্তু হয়, তো খাওয়ান হয় জানুয়ারি মাসে, আমরা এসে খেয়েছিলাম জানো তো, তখন আর দেখানো হয়নি ভিডিও করে। মানে এই যে পূজা হচ্ছে এটা আবার জানুয়ারি মাসে খাওয়ান হবে। তো যাই হোক তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো এবার নিয়ে যাবে গাড়িটা। তো মানে আগে নেচে নেচে যাচ্ছে সকলে ডিজেটা নিয়ে, আর এই যে পেছনে ঠাকুর যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে আমার মামের তারপর জানো তো গাড়িটা যেমনি নিয়ে চলে গেছে, একটু ফাঁকা জায়গা পেয়েছে, অমনি নাচ দেখো। এই দেখো গাড়িটা বেশি দূর নয়, সামনেই আছে, দেখো তোমরা বুঝতে পারবে, লাইটের ছটা পড়ছে এদিক ওদিক। দেখো আমার মামের কি নাচ, তোমাদের দিকে কি বলবো, দেখো তোমরা একবার। তো এতক্ষণ তো দাঁড়ানোর জায়গা ছিল না, কারণ এই যে এই একবারে তো গলির সেটে সেটে গাড়িটা, মানে গলিগুলো তো তোমরা জানোই খুব ছোট হয়, তো সেই একদম তার সেটে সেটেই জানো তো গাড়িটা দাঁড়িয়েছিল, সেই জন্য দাঁড়াতেই পারেনি ও নিচে নেমে। তো তারপরে চলে যাওয়ার পরেই এত নাচানাচি আর কি লাফানা, তোমরা দেখো। আর মানে আর একটুও তস সইছে না, এই যে দেখো জলে পা দিবে, গুটি গুড়াচ্ছে ওকে, দেখো সুন্দর করে জামা, আর এই যে দেখো মাথায় একটা ঝুটুন বেঁধে দিয়েছিলাম, আর ওই যে সেই দিন ক্লিপগুলো কিনে এনেছিলাম ওইগুলোও লাগিয়ে দিয়েছি। তো দেখো তোমরা কেমন লাগছে ওকে বলো। আর আমাদের এইখানের গলির পুনেতে গণেশ পূজা কেমন হলো সেটাও তোমরা জানিও। এই দেখো রাস্তার দিকে চলে যাচ্ছে, মেন রাস্তার দিক করে। তো যাই হোক তোমরা দেখতে থাকো। তো খুব সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মাম্মাম দেখো এদিকে ওদিক শুধুই যাচ্ছে আর আসছে। আর দেখো ওই যে সামনে গাড়িটা আছে, লাইটের ছটা পড়ছে, এই দেখো আবার একটা বোল্ডার ঘুরিয়েছে। তো ও না এতক্ষণ কোলে ছিল, খুব বোর হয়ে যাচ্ছিল। এই দেখো এইবার দেখো ও আবার ওইখানকে যাবে বলে ছুটে ছুটে যাচ্ছে। তো আর বেশি দূর নিয়ে যাওয়া যাবে না, কারণ ঠান্ডা পড়ছে জানো তো, এখানে তো একটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া হচ্ছে, তো মেঝেগুলো দেখো ভেজা এখনো পর্যন্ত রাস্তাগুলো। তো সেই জন্য তো বেশিক্ষণ রাখবো না, তো অনেকক্ষণই আসছি, প্রায় এখন না 9:30 পেরিয়ে গেছে, আমরা আসছি প্রায় 7:30 দিক করে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তো ওই এতক্ষণে একটু নিচে নেমে মানে আনন্দ করছে। তো যাই হোক ওই জন্য একটু আনন্দ করতে দিলাম, হাত পাগুলো একটু ছাড়বে ওর। তো যাই হোক চলো এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে একদম ভুলো না। আবার কাল নতুন একটা ব্লগে ফিরে আসছি, চলো।